আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম একটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে সপ্তাহের শুরুর দিকের একটা ব্লগ। নিচে কি দেখতে পেলেন, একজন মানুষ ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওটা হচ্ছে চানাচুরওয়ালা বা মুড়ি মাখানো হয় ওই ভ্যানে। তো দেখে খুব খেতে ইচ্ছে হলো। আর এদিকে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। সবসময় তো চেষ্টা করি বাসায় খাবারটা বানিয়ে দেওয়ার, কিন্তু তাই বলি সবসময় তো আর হয়ে ওঠে না। নুডলস খাবারটা হচ্ছে আমার বাচ্চাদের খুবই পছন্দের। আর ওদিকে আমি নিচে আমাদের সিকিউরিটি ভাইকে দিয়ে 20 টাকার মুড়ি মাখানো নিয়ে এসেছি, একটু বেশি করে ঝাল দিয়ে। মুড়ি মাখানো এমন এক জিনিস যে সেটা খেতে খেতে সবসময় কম পড়ে যাবে। আর দেখেন এখানে আরও মানুষ এসে যোগ হয়েছে, অর্থাৎ ওদেরকে যদি আমি বাসায় মুড়ি মাখিয়ে দিই কখনোই খাবে না, কিন্তু কিনা মুড়ি তাদের খুব মজা লাগে। মুড়ি টুড়ি খেয়ে চলে আসলাম কিচেনে। ডিমটা ভেজে নিচ্ছি নুডলসের জন্য। তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণেই দিয়েছি, কারণ আমার একজন দেখা যায় যে পেঁয়াজটা মুখে পড়লে বের করে আনে, আরেকজন হচ্ছে পেঁয়াজটি খেতে খুব পছন্দ করে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন নাগেটগুলো, কুচি করে রেখেছিলাম চিকেন নাগেটগুলি। আর এটা একটু ভালো করে ভেজে নিব, কারণ এটা মুচমুচে হলে খেতে বেশ মজা লাগে। আর যদি কম আঁচে ভাজা হয় তাহলে কিন্তু এটা মুচমুচে হয় না, একটু কেমন যেন নরম ক্যাতক্যাতা টাইপ থেকে যায়। সিদ্ধ নুডলস আর ডিমগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব নুডলসের মশলাটা। এক্সট্রা কোনো সস টস আমি ইউজ করব না। আর লবণ দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় দিয়ে নেবেন। এক্সট্রা সস ইউজ করব না, কারণ আসলে আমি খুব শর্টকাট ওয়েতে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর সন্ধ্যার নাস্তার পর চলে আসলাম রাতের খাবারের জন্য টুকটাক কিছু রান্না করতে। তো আমি এখানে কিছু ছোট আলু পোলে নিলাম। আর আমি বরবটি কুচি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপ। তো আমি প্রথমে হচ্ছে আলুগুলো দিয়ে দিব, কারণ বরবটিগুলো একদম কচি। আলুর মধ্যেই আমি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, চাইলে কেউ হলুদটা নাও দিতে পারেন। আর দিয়ে দিব কিছুটা লবণ। তো নাড়াচাড়া করে আমি আলুটাকে ঢেকে দিচ্ছি। আর আলুটা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ পানিটা না শুকায়। আলুটা যখন কুচি করে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আলুটা তোলার পর এর মাঝে কিছুটা পানি ছিল, সেই পানিটাই আমি যতক্ষণ না শুকায় ততক্ষণ চুলায় রেখে শুকিয়ে নেব। বটিগুলো দিয়ে লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে না ঢেকেই আমি এই ভাজিটা তৈরি করে নিচ্ছি। ভাজি কিন্তু হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়েছি। আর চুলা অফ করে আমি কিছুক্ষণ চুলার উপরেই বসিয়ে রেখেছি। ভাজি করার পর যদি সেটাকে সেই গরম পাতিলে বা প্যানে রেখে দেওয়া হয় আর চুলার উপর রাখা হয়, সেক্ষেত্রে ভাজিটা একটু ড্রাই হয়, খেতে বেশ মজা লাগে আমার কাছে। ভাজির সাথে সাথে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি আমাদের জন্য কিছু শিং মাছ ভুনা করে নেব। শিং মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং শিং মাছ খেলে শরীরে ব্লাড হয়, এটা ছোটোবেলা থেকে শুনে এসেছি। আর কারো যদি অসুখ বিসুখ বা জ্বর টর আসতো বা দুর্বলতা কাটানোর জন্য আমাদের মুরব্বীরা আমাদেরকে শিং মাছ খাওয়ার জন্য বেশ সাজেস্ট করেন। তো সেই বেশ খানিকটা ঝাল ঝাল করেই আমি মাছটা রান্না করে নিয়েছি। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মাছের তরকারি খেতে বেশ মজাই লেগেছিল। রাতে আমি বাচ্চাদের ইউনিফর্ম ইস্ত্রি করে নিচ্ছি, সকালে স্কুল আছে। আর আমার একটা ইনভাইটেশনও আছে। তো সকাল এখন 6:30 বাজতে 5 মিনিট বাকি। আর আমি এখন দুজন প্রথমে টিফিন তৈরি করে নেব। তো আমি হচ্ছে ওদের কাছকে টিফিন হিসেবে নাগেট দিব আর কিছু ড্রাই ফ্রুটস দিব, যার জন্য আমি প্রথমে চুলায় নাগেটগুলো ভেজে নিচ্ছি। ওদের টিফিনগুলো এখন রেডি করে নিয়েছি, সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। সেজন্য আমি একটু টিস্যু দিয়ে নিলাম, যেন খাবারের বক্সটা উলট পালট হলে তেলের জিনিসগুলো যেন ড্রাই ফ্রুটসের সাথে মিশে না যায়। আর আমরা এখন রওনা হয়ে গিয়েছি স্কুলের উদ্দেশ্যে। ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে চলে যাব আমার সেই ইনভাইটেশনের জায়গায়। এখন সকাল 7:15 বাজে। বন্ধুত্ব এমন একটা জিনিস, মনের মিল থাকলে সব বয়সী হয়, আর মনের মিল না থাকলে এক ছাদের নিচে থাকলেও বন্ধুত্ব হয়ে ওঠে না। তো যাই হোক, স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটি লাইফ সব কিছু পেরিয়ে এসে এখন বাচ্চাকে স্কুলে দিয়ে আরও কিছু বন্ধু পেয়েছি সৌভাগ্যক্রমে। সকলের সাথেই আল্লাহর রহমতে বেশ মিল পড়েছে মনের। চলে এসেছি ধানমন্ডি স্টারে, আমরা খিচুড়ি খাবো। আমরা মাঝে মাঝেই এখানে আসি। তো যে বন্ধু আমাদেরকে খাওয়াচ্ছিল সে অনেক কিছুই অফার করছিল। খাসির রেজালা ছিল,
সেটাও সে বেশ জোর করেই নিল। তারপরে দই, ফিরনি, কোল্ড কফি অনেক কিছুই অফার করছিল যে যেটা খাও, কিন্তু আসলে এত সকালে এর চেয়ে বেশি কি আর খাওয়া যায়। সকালে ভারী খাবার খাওয়ার পর কিন্তু দুপুর পর্যন্ত আর ক্ষুধা লাগে না। তো আমি এখন বাচ্চাদের জন্য ভাত মাখিয়ে নিচ্ছি আর চিকেন ফ্রাই করে নিয়েছি। জাতীয় ফল কাঁঠাল আর মৌসুমের ফল সকলেরই খাওয়া উচিত, কিন্তু বাচ্চারা কেন যেন আমার ফল খেতে চায় না। একমাত্র ওদের বাবার সাথে বসলেই ওরা ফল টল কিছুটা খায়। তো ওদেরকে বলেছি যে হরলিক্স দিব আজকে বিকালের নাস্তায়, আর সাথে বিস্কিট দিব। তারা এতে রাজি, কারণ কোনো একভাবে কোনো এক সময় হয়তো টিভিতেই দেখেছে কি না যে হরলিক্স খেলে ব্রেন স্ট্রং হয়, শক্তি হয়। তো শক্তিশালী হওয়ার জন্য, ব্রেন স্ট্রং করার জন্য তারা হরলিক্সটা দুধ দিয়ে খেতে বেশ পছন্দ করে। সাথে কাঁঠালটাও খেয়ে নিল। তো ওদের বিকালের নাস্তা রেডি, আর বাটিতে নিয়ে নিয়েছি আরাফের জন্য বিস্কিট ভিজিয়ে নিয়েছি দুধ আর হরলিক্সের সাথে। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।